এখন থেকে নর্মাল একটা মোবাইল ফোনের ভিডিওকে একেবারে ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন আপনার হাতে থাকা নর্মাল একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। এই আইফোন তে ভিডিও বানাচ্ছি তো এটা নর্মাল ফোন, তুই ফালি এটাতে ফালি করে দেয়া দি ভুলভাল কথা কইস মানুষরে। গাইস আমরা এই ফোনটাই করে দেখাবো। চলুন দেখিয়ে দিচ্ছি আপনার নর্মাল একটি ভিডিওকে কিভাবে এরকম ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। তো ফালতু কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, নতুন দর্শক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেই। চলে আসছি স্টুডিওতে এবং মোবাইলের স্ক্রিনে। আজকের এই সম্পূর্ণ এডিটিংটা করবো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে। তো ভাই আগে থেকে নাক ছিটকেন না, কারণ ক্যাপকাটের মধ্যে অনেক জোস কিছু ফিচার আপডেট হয়েছে। আজকে আমি 2025 সালে নতুন নিয়মে শিখিয়ে দিব যে কীভাবে আপনি নর্মাল একটা ভিডিওকে অসাধারণভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন। আগে থেকে অনেক বেটার গুণে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়। তো এখন আমি ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো এখন ফার্স্ট অফ অল আমাদের মোবাইল দিয়ে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো আমি বিকেলবেলায় সেই ভিডিওটা শ্যুট করে এনেছি। তো এখন সেটা এডিট করে দেখাচ্ছি। আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। তো আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ফার্স্টে আমরা এই ভিডিওর প্রথমে ভিডিওর শুরু করার আগে যে অংশটা রেকর্ড হয়েছে এবং শেষের দিকে একটু বাড়ির অংশ আমি কেটে দিচ্ছি। স্প্লিট করে আমরা এখান থেকে এই অংশটুকু ডিলিট করে দিচ্ছি এবং শেষের দিকে আমরা এভাবে কিছুটা অংশ কেটে দিব। তো ফার্স্টে আমি একটু কালার কালেকশন করে নিচ্ছি, তাহলে দেখতে অনেকটা আকর্ষণীয় লাগবে, একেবারে আইফোনের ভিভিড ফিল্টারের মতো লাগবে। আমরা এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে চলে আসবো আমরা অ্যাডজাস্ট অপশনে। তো ফার্স্টে আছে ব্রাইটনেস। আপনার যদি ভিডিও লাইটটা একটু কম হয়ে যায় অবশ্যই একটু বাড়িয়ে দিবেন। তো ব্রাইটনেস ঠিকঠাক আছে। কন্ট্রাস্ট কিছুটা বাড়াতে পারেন। এরপর আছে স্যাচুরেশনটা আপনার ফটো যদি কালার কম থাকে অবশ্যই বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে স্যাচুরেশন আছে, আমি এখানে একটু বুস্ট করতে পারি। এখানে আছে ব্রিলিয়েন্স, আমরা এটাকে কিছুটা অ্যাডজাস্ট করতে পারি। তো এটা আমি কিছুটা বাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে আইফোনের ভিভিড ফিল্টারের মতো একটা পারফরমেন্স দিচ্ছে। তো এটা কিন্তু আগের ভার্সনে ছিল না, অবশ্যই লেটেস্ট ভার্সন ব্যবহার করবেন। এটা অ্যাড করে দিলাম কিছুটা। এখন আছে শার্পেন, আপনি শার্পেন কিছুটা বাড়াতে পারেন। তো এমনিতেই ভিডিওটা যথেষ্ট ক্লিয়ার আছে। এরপর আছে ক্ল্যারিটি আপনি বাড়াতে পারেন। এরপর আছে HSL, এটা একেবারে প্রফেশনাল কালার গ্রেডিং, আপনি এগুলো আপনার ফেসের কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এইভাবে আপনি আরও কিছুটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখান থেকে টিক মার্ক করে নিচ্ছি। এখন আমরা আমাদের মেন যে কাজ, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবো। দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাও একেবারে ক্লিয়ার, সাধারণত একটি মোবাইল ফোন দিয়ে এটা রেকর্ড করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন একেবারে ক্লিয়ার, কোনো ব্লার টলার কিছু নাই। তো এখন আমরা চলে আসবো ইফেক্ট অপশনে। আগে কিন্তু এই যে ভিডিও লেয়ারটা আছে এটা ডবল করতে হতো এবং আবারও ওভারলে করতে হতো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হতো। এখন কিন্তু এত কিছু ঝামেলা নাই ভাই, নতুন পদ্ধতি চলে আসছে 2025 সালের, সেভাবে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি চলবো আমরা এই ইফেক্টস অপশনে। এখান থেকে চলে আসবো ভিডিও ইফেক্টে। তো এখানে ভাই অনেকগুলো ইফেক্ট আছে। আগে আমরা বোলার করতাম হ্যালো বোলার বা এরকম কিছু বোলার দিয়ে, এখন কিন্তু ভাই এরকম কিছু লাগবে না, এর থেকে বেটার কিছু চলে আসছে। তো এটা খুঁজতে একটু সমস্যা হয়, এই জন্য আমরা এখানে সার্চ করে দিব। অবশ্যই আপনার মোবাইল নেট কানেকশনটা অন রাখবেন, নেট কানেকশন অন না থাকলে তো চলেই না। আমরা এখানে সার্চ করে দিব স্পট বোলার। তো শুধু স্পট লিখলেই দেখতে পাচ্ছেন চলে আসছে উপরে স্পট বোলার। আপনি এই স্পট বোলারটা সার্চ করে দিবেন। তো স্পট বোলার না আসলে অবশ্যই লিখে দেবেন স্পট বোলার। তো এখন দেখতে পাচ্ছেন একেবারে ফার্স্টে যেটা চলে আসছে স্পট বোলার, আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ডটা বোলার হয়ে গেছে, কিন্তু এটা আমাদের অ্যাডজাস্ট করে একেবারে রিয়েলিস্টিক করতে হবে। এজন্য আমরা আবারও এই স্পট বোলার উপরে ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন নিচে অ্যাডজাস্ট করার অপশন চলে আসছে, আমরা এখানে কিছুটা অ্যাডজাস্ট করে নিব। তো এটার মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা বুস্ট করতে পারবেন। আপনি যদি এটা বাড়িয়ে নিতে পারছেন, কালারটা অতিরিক্ত হয়ে গেছে, তো আপনি এটা কিছুটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখানে কালার আমি সামান্য দিতে পারি, অতিরিক্ত দিলে বাজে লাগবে। তো 2 নাম্বার যেটা আছে সেটা আছে বোলারের ধরন। তো বোলার কিন্তু বিভিন্ন প্রকার হয়, সার্কেল, ট্রায়াঙ্গেল, হেক্সাগন, বিভিন্ন প্রকার বোলার হয়, যে গোল যে শেপগুলো আছে। তো এখানে বিভিন্ন প্রকার দেওয়া আছে, আপনি এটা বাড়াতে কমাতে পারেন। তো আমি এটা কিছুটা বাড়িয়ে দিচ্ছি। এবং 3 নাম্বার দেওয়া আছে আপনার বোলার কতটুকু আপনি দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি একা কমিয়ে দিলে কমে হয়ে গেছে। তো এখানে আপনি অতিরিক্ত বোলার দিলে কিন্তু একটা বাজে লাগে। তো আমার মতে আপনি 25 থেকে 30% মধ্যে রাখবেন। তো আমি এরকম কিছু করে দিচ্ছি, আমি এখানে 30%ই করে দিচ্ছি। তো একেবারে লাস্টে যে দেওয়া আছে এটা হচ্ছে আপনার ফোকাস। আপনি যদি এটা একেবারে বাড়িয়ে দেন, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে গেছে, সাবজেক্ট ব্লার হয়ে গেছে। এটা আপনি একেবারে মাইনাস করে দিবেন, তাহলে আপনার সাবজেক্টটা ক্লিয়ার থাকবে। দেখতে পাচ্ছেন সাবজেক্ট ক্লিয়ার আছে। তো এখান থেকে আপনি বের হয়ে যাবেন। তো এখন যদি ভিডিওটা প্লে করে দেখতে পাচ্ছেন মিনারটা ভালো লাগতেছে না, আমাদের চুলমুল ধরে গেছে, সেরকম ভালো লাগতেছে না। কিন্তু যখন আমি ভিডিওটা সেভ করি তখন কিন্তু একেবারে প্রসেসিং করে খুব সুন্দর একটা ভিডিও দেয়। আমি অবশ্যই দেখাবো। তো এখন আপনারা যারা ক্যাপকাটের মধ্যে অন্য কাজ করতে চান, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান বা কোনো একটা অ্যানিমেশন অ্যাড করতে চান, অবশ্যই এটা করতে পারেন। তো আমি চাচ্ছি না ভিডিওটা বড় করতে, এখন আমরা সেভ করে দেখাচ্ছি। আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। তো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি।
তো ভিডিওটা সেভ হয়ে গেছে, আমরা উপরে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন আমি চলে আসছি আমার গ্যালারিতে, তাহলে আপনাকে আমি প্র্যাকটিক্যাল দেখাতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের স্মুথ হয়েছে কিনা। চলে আসছি আমি আমার গুগল ফটোসের মধ্যে। তো এখন আসিনি, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ভিডিওটা, আমি ওপেন করতেছি। তো ভাই দেখতে পাচ্ছেন মানে কি বলবো, মানে একেবারে অসাধারণ ভাই, কতটা মানে আকর্ষণীয় একটা বোলার দিয়েছে। তো এখন বলছি যাদের ক্যাপকাটের সমস্যা হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, অবশ্যই সমাধান পাবেন। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে বন্ধুদের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।